লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো আমাদের ধর্মের নাম কি? আমরা হচ্ছি ইসলাম ধর্মের মানুষ। আমরা জাতিতে মুসলিম। কি জাতিতে? মুসলিম। ইসলাম যে ধর্ম, ইসলাম শব্দটা বাংলা না আরবি? ইসলাম শব্দটা হচ্ছে আরবি। মুসলিম শব্দটা বাংলা না আরবি? মুসলিম শব্দটাও হচ্ছে আরবি। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে যে ধর্ম আছে এই ধর্মের নামই হচ্ছে ইসলাম। তাই ইসলাম শব্দটা পেলাম যে আরবি শব্দ। শব্দটা উদ্ধৃত হয়েছে সালাম শব্দ থেকে। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি। জোরে বললেন, ইসলাম শব্দের অর্থ শান্তি। দেখেন, শান্তির বার্তা দিতে গিয়ে বিভিন্ন পৃথিবীতে ধর্মীয় গ্রন্থ আছে। যেমন করে মহাভারত আছে, বেদ আছে, বাইবেল আছে, জন্দেবাস্তা আছে, ত্রিপিটক আছে, এমন করে আপনার সাহেব আছে। পৃথিবীতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ। কিন্তু এই যে ইসলাম শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তারা যে শব্দ এনেছে, বা ধর্মীয় বিষয়টাকে আনতে গিয়ে তারা যে শব্দ এনেছে, সেটা হচ্ছে শান্তি। যার কারণে আমরা দেখতে পাই যারা শান্তির বার্তাগুলো বিভিন্ন মন্ত্রের মধ্যে, তাদের বেদে, পুরাণে, জন্দেবাস্তাতে, ত্রিপিটকে, বিভিন্ন কিতাবের মধ্যে যে বার্তাটা দিতে চেয়েছে মহান মনীষীগণ, মহান পণ্ডিতগণ, এই একই বার্তা, যেটা হচ্ছে শান্তির বার্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যারা মানব সমাজে অশান্তি সৃষ্টি করছে, এরা মানব রূপে দুপায়া ধরনের নিকৃষ্ট জানোয়ার। এরা মানব রূপী দুপায়া নিকৃষ্ট জানোয়ার, যারা বিভিন্ন ফিতনা ফাসাদ, বিভিন্ন আপনার কটূক্তি ইসলামের উপরে বিভিন্ন কিছু তারা চেষ্টা করছে, নবী পাকের চরিত্রের উপরে দাগ লাগানোর চেষ্টা করছে। আমরা সোশ্যাল মিডিয়াতে বারবার এই বিষয়টা দেখেছি। হ্যাঁ, ইসলাম যে শান্তির ধর্ম, আর এটাকে যারা ধারণ করবে তাদেরকে বলা হয়